আসসালামু আলাইকুম। SaBer একাডেমির পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা ও স্বাগতম। মাইক্রোসফট পাওয়ারপয়েন্টের নতুন আরেকটি ব্র্যান্ড নিউ টিউটোরিয়াল স্বাগতম। আজ আমরা মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট দিয়ে কিভাবে মাত্র 2 মিনিটের ভিতরে একটা ক্লিপবোর্ড ডিজাইন করা যায় সেটি দেখাবো। তো কথা না বাড়িয়ে আজকের মূল ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আমার কম্পিউটার স্ক্রিনে যে ক্লিপবোর্ড ডিজাইনটি দেখতে পাচ্ছেন, এই ক্লিপবোর্ড ডিজাইনটা আপনারা কিভাবে খুব সহজে মাত্র 2 মিনিটের ভিতরে পাওয়ারপয়েন্ট দিয়ে করতে পারেন, আজকে আমি তা দেখাবো। তো আমরা প্রথমে মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিব। এখান থেকে আমরা প্রথমে একটা স্লাইড নিয়ে নেব। তো এভাবে নিউ স্লাইড নেওয়ার পরে আমরা চলে যাব ইনসার্ট থেকে আমরা প্রথমে একটা রাউন্ড শেপ নিব। ঠিক আছে, এই যে আমি এইভাবে একটা রাউন্ড শেপ নিয়ে নিলাম একটা রাউন্ড শেপ নেওয়ার পরে এটাকে আমি কি করব, এটা সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে আমি চলে যাব শেপ আউটলাইন, এখান থেকে আমি করে দেব নো আউটলাইন। তারপরে এখান থেকে আমি শেপ ফিল, এটা কালার যা আছে তাই থাক, ব্লু কালার। দেন আবার আমি এখান থেকে, তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা টুল বক্স আছে, তো এখান থেকে আমি এই রেক্ট্যাঙ্গেল শেপটা নিয়ে নিচ্ছি। ঠিক আছে, এটা আমরা মিডল বরাবর রাখার চেষ্টা করি। তো এটা সিলেক্ট থাকা অবস্থা আমি এটা শেপ আউটলাইন নো আউটলাইন করে দেব এবং এটা কালারকে আমি একটু অ্যাশ কালার করে দিচ্ছি। হ্যাঁ, অ্যাশ কালার করে দিলাম এবং এটা মিডলে রাখলাম। দেন এখান থেকে আমি চলে যাব আবার এখানে যে টুলবক্স আছে, টুলবক্স থেকে এখানে এই শেপটা নিব, নিয়ে ড্র্যাগ করে এইখানটা বরাবর, অর্থাৎ আমি মিডল বরাবর বসে দেবো। আপনারা নিশ্চয় লক্ষ্য করলে দেখতে পারবেন যে এটা বর্তমানে এখন মিডল পয়েন্ট বরাবর রয়েছে। আউটলাইন আমি এটার নো আউটলাইন করে দেব এবং শেপ ফিল, যেহেতু একটা খাতার কালার হোয়াইট হয়, তো আমি এখান থেকে কালারটা হোয়াইট করে দেব। এখন আপনারা এই যে পিস্টার মতো যে ভাঁজ অংশটি, সেটা আপনারা একটু বাড়িয়ে দিতে পারেন এইভাবে, আবার চাইলে কমিয়েও দিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছার উপর ডিপেন্ড করে। ক্লিপবোর্ডের উপর আমরা একটা ধাতব কিছু দিচ্ছি, অর্থাৎ সাপোর্ট করার জন্য বা ধরার জন্য। তো এখান থেকে আমি আবার রেক্ট্যাঙ্গেল একটা শেপ নিলাম, শেপ নিয়ে আমি জাস্ট এটার উপরে এইভাবে রেখে একটা ড্র করলাম। ঠিক আছে, তো এটা মিডল বরাবর আমি আবার নেক্সট রাখলাম শেপ আউটলাইন, আমি এটাকে নো আউটলাইন করে দিলাম। ঠিক আছে, তো এটা কালার যা আছে তাই থাক। এখন আমরা একটা কি বলে, এটা গোল একটা কিছু দেবো। আমি যে এখানে খুব দ্রুত টুলবক্স থেকে এগুলা এলিমেন্টগুলো নিয়ে, অর্থাৎ শেপ নিয়ে কাজ করতেছি। আপনারা কিন্তু এগুলা সবগুলো ইনসার্টে গিয়ে শেপ থেকে কিন্তু পেয়ে যাবেন। ঠিক আছে, আপনারা একটু লক্ষ্য ভালোভাবে খুঁজবেন। তো ভিডিওটা তাড়াতাড়ি, অর্থাৎ ভিডিওটা ডিউরেশন যেন বড় না হয়ে যায়, তার জন্য আমি আপনাদের একটু দ্রুত দেখানোর চেষ্টা করছি। তারপর এখান থেকে আমরা একটা শেপ নিলাম, শেপটা এখানে বরাবর, অর্থাৎ মিডল বরাবর দিয়ে দেই। শেপটা একটু বড় হয়ে গেল, একটু ছোটো করে নিচ্ছি। ঠিক আছে, তো শেপ আউটলাইন এটাকে আমি হোয়াইট করে দেব এবং শেপ ফিলটা আমি ব্ল্যাক করে দিলাম, আর এটার কালারটা আমি এটা করে দিলাম। তো এই তো আমাদের মাত্র 2 মিনিটের ভিতরে আমরা কিভাবে খুব সহজে একটু তাড়াতাড়ি এবং সুন্দর রূপে একটা ক্লিপবোর্ড ডিজাইন করতে পারি। এখন আপনারা চাইলে এখান থেকে যে ব্যাকগ্রাউন্ডটা কালারটা আছে সেই কালারটা চেঞ্জ করে দিতে পারেন। তার জন্য চলে যাবেন ডিজাইন থেকে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড। ডিজাইন থেকে আপনারা যদি ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করি, তাহলে এই কালার বলে অপশন আছে, এখান থেকে আমরা আপনাদের পছন্দ মতো কালার, সবুজ কালার দিতে পারেন, আবার ইয়েলো কালার দিতে পারেন, রেড দিতে পারেন, ব্লু দিতে পারেন, ব্ল্যাক দিতে পারেন। ঠিক আছে, অর্থাৎ অ্যাজ ইউর উইশ, আপনারা যেটা যেতে চান সেটা দিতে পারেন, এখানে কোনো সমস্যা নেই। এই তো মোটামুটি আমাদের ডিজাইনটা কমপ্লিট হয়ে গেল। তো আপনারা এখন এটা সেভ করতে পারেন। সেভ করার জন্য আপনারা যে কাজটি করবেন, এখানে আপনারা Ctrl+A প্রেস করবেন, এটা গ্রুপ হয়ে যাবে। তারপর Ctrl+G প্রেস করবেন। এই তো আমাদের এটা গ্রুপ হয়ে গেছে। ঠিক আছে, তো এখানে এখন আপনারা এটা এভাবে ছোটো করতে পারেন, বড় করতে পারেন। এখন আমরা এটা সেভ করব। তো এটা সিলেক্ট থাকা অবস্থা আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব। এখানে আমাদের এই যে চলে এসেছে একটা উইন্ডো এবং লেখা আছে সেভ এস পিকচার। তো এখানে আমরা ক্লিক করে দিয়ে ডেস্কটপে সেভ করি। ডেস্কটপে পিপিটি পিকচার। অনলি 2 মিনিটের ভিতরে একটা ক্লিপবোর্ড ডিজাইন কীভাবে করা যায়, অর্থাৎ আপনাদের বোঝানোর সুবিধার্থে আমার একটু
সময় একটু বেশি লাগতে পারে, কিন্তু এই ডিজাইনটা মাত্র 2 মিনিটের ভিতরেই করা সম্ভব। তো আশা করছি আজকের ভিডিও টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এ প্রত্যাশা রেখে আজকের ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।